শুনেছি কার্তিক ঠাকুরের নাকি বিয়ে হয়নি। কার্তিক ঠাকুর চিরকুমার। আমি কেন, এ কথা তোমরাও সকলে জানো যে কার্তিক ঠাকুরের বিয়ে হয়নি। কিন্তু তোমরা কি এটা জানো যে কার্তিক ঠাকুরের জীবনে একটা অসম্পূর্ণ প্রেম ছিল? হ্যাঁ, কার্তিক ঠাকুরের জীবনে একটা অসম্পূর্ণ প্রেম ছিল, যা কখনোই পূর্ণতা পায়নি। তাহলে চলো বেশি না বকে সেই গল্পটাই শুনে নেওয়া যাক। আসলে লোককাহিনী মতে যা জানা যায়, একদিন কার্তিক অসুরদের পরাজিত করে নিজের বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে সে এক সুন্দরী দেবকন্যাকে দেখেন, যার নাম ছিল উষা। সেই কন্যা ছিল খুবই সুন্দর। তাকে দেখার পরেই ভগবান কার্তিক ওই কন্যার সৌন্দর্যের মায়াজালে আটকা পড়েন। তাই তিনি সেই দেবকন্যাকে তৎক্ষণাৎই বিবাহের প্রস্তাব দিয়ে ফেলেন। তখন সাথে সাথেই সেই দেবকন্যাও ওনার প্রস্তাব গ্রহণ করেন। এরপর মনে মনে বেশ খুশি হয় কার্তিক। তিনি সেই দেবকন্যা অর্থাৎ উষাকে সাথে নিয়ে কৈলাসের পথে রওনা হয়। তবে ঠিক তখনই ওনার হঠাৎই মনে পড়ে মা পার্বতীর কথা। তিনি মনে করেন যে এত বড় সিদ্ধান্ত নেবার পূর্বে একবার মাতা পার্বতীর অনুমতি নেওয়া উচিত ছিল। তাই তিনি সেই পথে একটি ধান ক্ষেতের পাশে উষাকে রেখে মাতার থেকে অনুমতি নেওয়ার জন্য একাই পাড়ি দেয়। তিনি মাতা পার্বতীর কাছে পৌঁছে মাতা পার্বতীকে সব খুলে বলেন এবং জানতে চান ওনার এই সিদ্ধান্তে মাতা পার্বতী সহমত কিনা। তখন মাতা পার্বতী পুত্র কার্তিককে অনুমতি দেন। তবে কোনো এক কারণবশত কার্তিকের বারবার মনে হতে থাকে যে মাতা সত্যিই কি অনুমতি দিলেন তাকে। একথা ভাবতে ভাবতে তিনি তাড়াহুড়োয় বর সেজে বেরিয়ে আসেন। তবে কিছু পথ অতিক্রম করার পরে হঠাৎ তার মনে পড়ে যে তিনি মাতাকে প্রণাম করতেই ভুলে গেছেন। তাই তিনি আবারও ছুটে ফিরে যান কৈলাসের দিকে। তবে এবার তিনি কৈলাসে ফেরা মাত্রই এমন এক দৃশ্য দেখলেন যার ফলে ওনার পায়ের নিচের জমি সরে গেল। কারণ তিনি দেখলেন মাতা পার্বতী সদ্য নিহত হওয়া এক আস্ত মহিষকে ছিঁড়ে খাচ্ছেন। যা দেখার পর কার্তিক মাতা পার্বতীর কাছে প্রশ্ন করলেন, হে মাতা, আপনার এহেন ব্যবহারের কারণ কি? তখন উত্তরে মাতা বললেন, নতুন বউ বাড়িতে এলে হয়তো তার তেমনভাবে ঠিকঠাক খাওয়া দাওয়া হবে না, বা হয়তো ওনাকে সেভাবে খেতেও দেবে না, তাই তিনি এইভাবেই তাড়াহুড়ো করে খাচ্ছেন। মাতার এহেন কথা শুনে কার্তিক মর্মাহত হন। তিনি সিদ্ধান্ত নেন এভাবে বিবাহ করা তার পক্ষে কখনোই সম্ভব নয়। তাই তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন তিনি চিরকুমার থাকবেন। কিন্তু তিনি অন্যদিকে একথা ভুলেই গিয়েছিলেন যে তিনি উষাকে সেই ধান ক্ষেতের পাশে রেখে এসেছেন। উষা সেই ধান ক্ষেতের পাশে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যান। এরপর উষা যখন কার্তিকের সেই প্রতিজ্ঞার কথা জানতে পারেন, তখন তিনি মনে মনে প্রচণ্ড অপমানিত বোধ করেন। তাই তিনি হতাশা এবং লজ্জার কারণে ঠিক করেন সেই ধান ক্ষেতের মধ্যেই লুকিয়ে যাবেন। এমনকি আমাদের গ্রাম বাংলায় একথাও কথিত আছে যে আমন ধানের শীষই হলো উষার রূপান্তর। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের কাছে যদি এই ধরনের কোনো পৌরাণিক গল্প থেকে থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে আমার ফেসবুকে ও ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আর হ্যাঁ, একটা করে লাইক দিতে ভুলো না। আর চ্যানেলে নতুন থাকলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আর তথাস্তুর ভিডিও অবশ্যই দেখতে থাকো। তো টাটা।